সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করতে চলেছি 11ই মে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে 7:30 থেকে যে ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে সেই ম্যাচটি নিয়ে। প্রথমেই আমরা কথা বলবো পয়েন্ট টেবিল নিয়ে। পয়েন্ট টেবিল যদি লক্ষ্য রাখি দেখব দিল্লি ক্যাপিটালস রয়েছে 8 নম্বরে এবং পাঞ্জাব কিংস রয়েছে 4 নম্বরে। দিল্লি ক্যাপিটালসের প্লে অফে যার আশা ভরসা পাই নেই বললেই চলে, তবে যেটুকু আশা ভরসা রয়েছে তা বাঁচিয়ে রাখার জন্য বাদবাকি যে 3টি ম্যাচ তাদের হাতে আছে এই 3টি ম্যাচই জয়লাভ করতে হবে। দিল্লি ক্যাপিটালস বর্তমানে তারা 8 নম্বরে রয়েছে এবং 11টি ম্যাচ খেলেছে। 11টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচ তারা জয়লাভ করেছে, তাই বাদবাকি যে 3টি ম্যাচ আছে তাই 3টি ম্যাচ তাদের অবশ্যম্ভাবী জয় দরকার যদি প্লে অফের শেষ ভরসাটুকু তাদের বাঁচিয়ে রাখতে হয়। প্রথমে আমরা কথা বলবো দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং অর্ডার নিয়ে। দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং অর্ডার নিয়ে কথা বললে প্রথমেই আসে তাদের ওপেনার প্রথম নিশাঙ্কা এবং কেএল রাহুল। কেএল রাহুলকে এই ম্যাচে অত্যন্ত দুর্দান্ত একটি ইনিংস উপহার দিতে হবে যদি দিল্লিকে ম্যাচটি জয়লাভ করতে হয়, কারণ বিপক্ষের দিকে যদি চোখ রাখি বিপক্ষে অত্যন্ত ভালো ভালো বোলার রয়েছে। মার্কো জনসন, লকি ফার্গুসন থেকে শুরু করে আর্শদীপ সিং থেকে শুরু করে চাহাল অনেকে রয়েছে। তাই এই ম্যাচে যদি দিল্লিকে জিততে হয় তাহলে একটা বড় রান তো অবশ্যই করতে হবে, কারণ পাঞ্জাবের ব্যাটিং অর্ডারও খুব স্ট্রং। তাই কেএল রাহুলকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে এবং তার সাথে যোগ্য সঙ্গ দিতে হবে প্রথম নিশাঙ্কাকে। এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে মিডিল অর্ডারে দায়িত্ব সামলাতে হবে নীতিশ রানা, এবং নীতিশ রানার সাথে যথেষ্ট সঙ্গ দিতে হবে ট্রিস্টন স্টাফসকে। এবং ভালো একটা ফিনিশিংও দরকার যদি বড় রান করতে হয় বা বড় রান তাড়া করতে হয়। তাই অক্ষর প্যাটেল এবং আশুতোষ শর্মা এবং অক্ষর প্যাটেলকে গুরুত্বপূর্ণ একটা ইনিংস এই ম্যাচের জন্য খুবই জরুরি তাদের ব্যাট থেকে। এবং এরপর যদি আমরা আলোচনা করি দিল্লি ক্যাপিটালসের বোলিং অর্ডার নিয়ে। দিল্লি ক্যাপিটালসের বোলিং অর্ডার নিয়ে কথা বললে প্রথমেই আসে মিচেল স্টার্ক। যেহেতু পাঞ্জাব কিংসের ওপেনার জুটি খুবই ভয়ঙ্কর, প্রাভসিমরন সিং এবং ফিয়ান্স আরিয়া, এবং তারপর শ্রেয়াস আয়ার, কুপার কর্নওয়ালি অনেক বড় বড় ব্যাটসম্যান রয়েছে। তাই তাদের আউট করার জন্য আজকে বাড়তি দায়িত্ব নিতে হবে মিচেল স্টার্ককে এবং তার সাথে যোগ্য সঙ্গ দিতে হবে লুঙ্গি এনগিডি পাওয়ার প্লে এবং ডেথ ওভারে যথেষ্ট ভালো বল করে থাকেন। আজকে তাকেও মিচেল স্টার্কের সাথে যোগ্য সঙ্গ দিতে হবে। এবং যদি বলি দিল্লি ক্যাপিটালসের স্পিনার ডিপার্টমেন্ট নিয়ে, দিল্লি ক্যাপিটালসের স্পিনার ডিপার্টমেন্টে রয়েছেন কুলদীপ যাদবকে এই স্পিনার ডিপার্টমেন্ট লিড করতে হবে এবং অক্ষর প্যাটেল যিনি দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন তাকেও যোগ্য সঙ্গ দিতে হবে এই কুলদীপ যাদবকে। এবার আমরা আলোচনা করতে পারি পাঞ্জাব কিংস নিয়ে। পাঞ্জাব কিংস বর্তমানে পয়েন্ট টেবিলে 4 নম্বর পজিশনে রয়েছে। তাই পাঞ্জাব কিংসের যদি প্লে অফে পৌঁছানোর আর একটা ধাপ আজকে এগিয়ে যেতে হয় তাহলে আজকের ম্যাচটি অবশ্যই জয়লাভ করতে হবে তাদের। পাঞ্জাব কিংস এখনও পর্যন্ত 10টি ম্যাচ খেলেছে, 10টি ম্যাচের মধ্যে 6টি ম্যাচ জয়লাভ করেছে আর 3টি ম্যাচ পরাজিত হয়েছে। আর বাদবাকি যে আরেকটি ম্যাচ কলকাতার সাথে যে ম্যাচটি ছিল পাঞ্জাব কিংসের, ওই ম্যাচটি বৃষ্টির জন্য সম্পূর্ণ হয়নি, তাই 1-1 পয়েন্ট করে ভাগ হয়ে গেছে। তাই বর্তমানে পাঞ্জাব কিংস 4 নম্বরে রয়েছে। পাঞ্জাব কিংসকে যদি এই প্লে অফের আর এক ধাপ এগিয়ে যেতে হয় তাহলে অবশ্যই আজকের ম্যাচটি জিততে হবে। এবং পাঞ্জাব কিংসের ব্যাটিং অর্ডার নিয়ে যদি কথা বলি প্রথমেই আসে ফিয়ান্স আরিয়া এবং প্রাভসিমরন সিংয়ের ওপেনিং জুটি। এই জুটি অত্যন্ত দুর্দান্ত এবং ভয়ঙ্কর জুটি। এই জুটি যদি চলে যায় তাহলে বিপক্ষের বোলারদের বিধ্বংস করে দিতে পারে। তাই এই ওপেনিং জুটি চলার খুবই প্রয়োজন যদি পাঞ্জাবকে জিততে হয়। এবং এরপর রয়েছে শ্রেয়াস আয়ার এবং কুপার কর্নওয়ালি এবং শ্রেয়াস আয়ারও এই সিজনে যথেষ্ট দুর্দান্ত ফর্মে রয়েছেন। তাদের ব্যাট থেকে অনেক রান এসেছে, তাই এই ম্যাচ জিততে হলে তাদেরকেও আজকে ভালো ব্যাট করতে হবে এবং তাদের ব্যাট থেকে রান আসা অত্যন্ত জরুরি। এবং ভালো ফিনিশিং একটা দিতে হবে শশাঙ্ক সিং এবং মার্কাস স্টয়নিসকে। এবার যদি আমরা আলোচনা করি পাঞ্জাব কিংসের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে তাহলে প্রথমেই বলি আর্শদীপ সিং, লকি ফার্গুসন রয়েছেন এবং এর সাথে রয়েছেন মার্কো জনসন। এই 3 জনকে যথেষ্ট ভালো বল করতে হবে এবং প্রথম দিকে চেষ্টা করতে হবে কেএল রাহুলকে যাতে আর্লি আউট করা যায়। তাহলে দিল্লিকে যদি হারাতে হয় তাহলে কেএল রাহুলকে খুব তাড়াতাড়ি আউট করা খুবই প্রয়োজন আজকের ম্যাচের জন্য। এরপর আমরা আসি স্পিনার ডিপার্টমেন্ট নিয়ে। স্পিনার ডিপার্টমেন্টের পাঞ্জাব কিংসের মেন অস্ত্র হচ্ছে চাহাল, তাই চাহালকেও আজকে দুর্দান্ত একটা ভালো পারফরমেন্স দিতে হবে। সব নিয়ে বলা যায় আজকের ম্যাচটি অত্যন্ত দুর্দান্ত এবং রোমাঞ্চকর হতে চলেছে। একদিকে যেমন দিল্লির সামনে রয়েছে শেষ আশা ভরসাটুকু বাঁচিয়ে রাখার লড়াই, সেইখানে তার বিপক্ষে যে পাঞ্জাব কিংস রয়েছে, পাঞ্জাব কিংসের সামনে রয়েছে প্লে অফে আর এক ধাপ এগিয়ে যাওয়ার লড়াই। সুতরাং আজকের ম্যাচটি
নিশ্চিন্তে খুব দুর্দান্ত হতে চলেছে। শেষ পর্যন্ত দেখা যাক ম্যাচটি কী হয়। আজকের ভিডিওতে এই পর্যন্তই।